হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার ড্রাগনের পুডিং তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ড্রাগনের পুডিং তৈরি করার রেসিপি। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটি ড্রাগন ফল নিয়েছি। এবার এই ড্রাগন ফলটাকে আমি কেটে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ড্রাগন ফলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর ড্রাগন ফলের এই খোসাটাকে আমি ফেলবো না। পুডিংয়ের রঙটা লাল আনার জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। ড্রাগনের খোসাটা দিয়ে আমি লাল রঙটা নিয়ে আসব। এখানে আমি আরও 3-4টি ড্রাগন ফলের খোসা নিয়েছি। এই খোসাগুলো দিয়েই আজকে আমি পুডিংয়ের লাল রঙটা নিয়ে আসব। এবার প্যানে 3 কাপ জল ও ড্রাগন ফলের খোসা দিয়ে এটাকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। দশ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর খোসা থেকে লাল রঙটা বেরিয়ে এসেছে। এবার ছাঁকনির সাহায্যে খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন এই জলের সাথে স্বাদমতো চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি। এখন এই মিশ্রণটা এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন যেই পাত্রের মধ্যে পুডিংটা আমি তৈরি করব সেই পাত্রের মধ্যে ড্রাগন ফলের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার এর উপর একটি ছাঁকনি রেখে জাল করে নেওয়া জলটা ছেঁকে নিচ্ছি। এখন এটাকে সামান্য মিশিয়ে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। দুই ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা সম্পূর্ণ জমে গিয়েছে। এখন এটাকে আমি বের করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ড্রাগন ফল আর খোসা দিয়ে মজাদার পুডিং। এবার পুডিংটা কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। আজকের এই মজাদার ড্রাগন ফলের পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।